বন্ধুরা, ঈশ্বর দেবতা নন, তিনি অপদেবতা। ঈশ্বরের সংজ্ঞার অপব্যাখ্যাকে সঠিক করার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেই হলো। না, শুনুন, কারো কোনো বক্তব্যের সবটা না শুনেই রেগে ফেটে পড়লে সুবিচার করা হয় না। তাই তো বলছি যে সম্পূর্ণটা শুনুন, আর তারপরেই তো সেই বক্তব্যের সঠিক বিচার করতে পারবেন। এরপরে যদি মনে হয় যে আমি ভুল বলেছি, তাহলে 4 অক্ষরের যে কোনো গালাগাল আমার উপরে প্রয়োগ করতেই পারেন, আমি হজম করতে চেষ্টা করব। আমরা যুগে যুগে জেনে এসেছি যে ঈশ্বর মঙ্গলময়। তিনি কখনো কারো অমঙ্গল চান না। তিনি তার প্রিয় মানুষের অমঙ্গল কামনা করতেই পারেন না। এই বাক্যটা ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। অতি সংক্ষেপে বলছি, শুনুন। 9 অগস্ট 2024, আরজিকর হসপিটাল। ঘটনাটা নিশ্চয়ই ভুলে যাননি, এখনো তো ঘাটা দগদগে হয়ে আছে। বলুন তো, মেয়েটার কি দোষ ছিল? সারাদিন কাজ করে রাত্রিরে একটু বিশ্রাম করতে গিয়েছিল। তার উপরে অসহ্য শারীরিক নির্যাতন করা হলো, যৌন নিগ্রহ করা হলো। বাঁচার জন্যে সে ঠাকুরকে কতটা ডেকেছে বলে আপনার মনে হয়? ঠাকুর কি তাকে বাঁচাতে পারতেন না? খুব কঠিন কাজ ছিল। এত বড় বিপদে যে ঠাকুর বাঁচাতে আসে না, তার কাছে আপনি যদি আবদার করেন যে হে ঠাকুর, আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, হে ঠাকুর, আমার মাথাটা একটু ধরেছে, ঠিক করে দাও, তিনি আপনার কথা শুনবেন আর আপনার সমস্যাগুলো সব মিটিয়ে দেবেন? আর আপনি তা বিশ্বাস করেন? আপনি সত্যি তা মনে প্রাণে বিশ্বাস করেন? তার কি আর কোনো কাজকর্ম নেই? তিনি কেবল আপনার ঠেকা নিয়ে বসে আছেন? আসলে তিনি মঙ্গলময়। তার আরো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, আপনি জানেন না। আচ্ছা, ভালো কথা, করোনা, সেই লকডাউন, মাস্ক পরা ভুলে যাননি তো? কখনো হিসেব করে দেখেছেন বিশ্বের কত লোক তাদের প্রিয়জনদের হারিয়েছে? যতজনকে তিনি নিজের কাছে তুলে নিয়েছেন, যতজন স্বজনহারা হয়ে চূড়ান্ত দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে, তারা সবাই ঠিক কি দোষ করেছিল, আর কতটা দোষ করেছিল? আর দোষ করলে তাদের প্রাণে মেরে ফেলতে হয়? ঠাকুর মঙ্গলময়, এটা তার প্রমাণ। আচ্ছা ছাড়ুন, এবার চলুন কুয়ো থেকে বেরিয়ে একটু বাইরের দিকে তাকিয়ে দেখি। এই তো গত 7 জানুয়ারি 2025, অতি প্রচন্ড শক্তিশালী বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা জুড়ে অতি ভয়াবহ একটা দাবানলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। কিছু মানুষও প্রাণে মারা গেছে। এটা সম্পূর্ণরূপে প্রাকৃতিক কারণ। সব মানুষের দোষ, এই জাতীয় অজুহাত দিয়ে আর চালাতে পারবেন না। আরো একটু খোঁজ নিয়ে জানলাম যে সাদার্ন ক্যালিফোর্নিয়াতে তা প্রায় প্রতি বছরই এই ঘটনা ঘটে থাকে। যারা পুড়ে মারা যায়, যাদের চরম ক্ষতি হয়, তারা সবাই পাপী। ঠাকুর তাদের কেন রক্ষা করেন না?
তাদেরকে রক্ষা করেন না, নাকি করতে পারেন না, নাকি করতে চান না? তারাও কি তাদের নিজের নিজের ধর্মের ঠাকুরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে না? যা কিছুই ঘটুক না কেন, সবাই বলতেই থাকবে, না না, ঠাকুর মঙ্গলময়। আমি এত কিছু বলার পরেও আপনি শুনে তা বুঝতেও পারছেন যে গন্ডগোলটা কোথায়। কিন্তু কেন জানি না, কোনো অদৃশ্য কারণে আপনি হঠাৎ করে কেমন যেন মুখ বধিরের ন্যায় মৌন থাকতে পছন্দ করছেন। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, এই স্লোগানটা আপনার কানের কাছে ফাটা রেকর্ডের মতো বাজতেই থাকবে। ক্যারিবিয়ান সাগরের উপরে অবস্থিত রিপাবলিক অফ হেইতি একটা অত্যন্ত গরিব দেশ। ওখানকার দুর্ভিক্ষ কবলিত অতি দরিদ্র শিশু ও গর্ভবতী মায়েরা বনবনটি নামক এক প্রকার মাটির তৈরি বিস্কুট খেয়ে থাকে। উইকিপিডিয়ার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, পারলে পড়ে নেবেন। ওদেরকে মঙ্গলময় ঠাকুর সব দেখেও না দেখার ভান করে চুপ করে থাকেন। কেন? এটাই কি মঙ্গলময় ঈশ্বরের সংজ্ঞা? আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু বলতে বলতে আমার কানের পাতা গরম হয়ে উঠেছে। পরে না হয় আবার বসা যাবে, কি তাই তো? যাবার আগে আবার একবার বলতে ইচ্ছে করছে যে ঈশ্বর দেবতা নন, তিনি অপদেবতা। এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমাকে শুনে থাকেন, আর এর পরেও যদি আমাকে গালাগাল করতে ইচ্ছে করে, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি হেরে গেছি, আপনি জিতে গেছেন। আপনার জেতার মেডেল নিয়ে খুশি থাকুন। তাহলে আজ এই পর্যন্ত। পরের বার নতুন একটা বিষয় নিয়ে খুব শিগগির আপনার কাছে আসছি। ততদিন ভালো থাকুন। নমস্কার।